বাতের ব্যথায় যে কেউ শয্যাশায়ী ও কর্মক্ষমতাহীন হয়ে পড়তে পারেন। বাতের ব্যথা থেকে মুক্তি পেতে প্রয়োজন সঠিক চিকিৎসা ও সচেতনতা। বাতের ব্যথা নিরাময়ে রিজেনারেটিভ মেডিসিন নামের এক আধুনিক চিকিৎসা পদ্ধতি চালু করেছেন চিকিৎসকরা। ঢাকায় মিলছে এর চিকিৎসা। আরও জানাচ্ছেন হুমায়রা সিদ্দিকা। বয়স হলে বাতের ব্যথায় ভোগেন না এমন মানুষের সংখ্যা হাতে গোনা। সমস্যাটি মানুষের পুরো শরীরেই প্রভাব ফেলে। বাতের ব্যথায় যে কোনো মানুষই হতে পারেন কর্মক্ষমতাহীন, এমনকি শয্যাশায়ী। দীর্ঘদিন ধরে বাতের চিকিৎসা করানোর পরও যারা রোগটি থেকে মুক্তি পাচ্ছেন না, তারা নতুন এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সুস্থ হতে পারবেন। রিজেনারেটিভ মেডিসিন ও স্টেম সেল চিকিৎসা হলো চিকিৎসার পুনরুজ্জীবনী শাখা, যেখানে প্রথাগত চিকিৎসা যখন কোনো রোগ সারাতে পারে না বা কোনো অঙ্গের স্থায়ী ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতিগ্রস্ত অঙ্গকে মাতৃকোষ দ্বারা পুনরায় জীবিত করে তোলাই হলো রিজেনারেটিভ মেডিসিন, যার আরেক নাম স্টেম সেল। প্রথাগত বাত ও ব্যথার চিকিৎসায় উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যথানাশক ও স্টেরয়েড ওষুধের কারণে নানা রকম ক্ষতিকর পার্শ্বক্রিয়া থাকে, এমনকি রোগীর মৃত্যু ঝুঁকিও তৈরি হয়। কিন্তু রিজেনারেটিভ মেডিসিন ব্যবহারে পার্শ্বক্রিয়ার কোনো সম্ভাবনা তো নেই। কাটাছিঁড়া ও ওষুধবিহীন এই প্রাকৃতিক চিকিৎসায় ক্ষতিগ্রস্ত অঙ্গ পুনরায় সজীব হয়ে ওঠে। রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে রোগীকে চিকিৎসা করার ফলে তার কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সে রোগগুলো থেকে মুক্তি পেতে পারছে, ঠিক আছে। এবং আগে বলা হতো যে এই ধরনের ব্যথাগুলো বা বাত ব্যথাগুলো সারা জীবন থাকবে, এগুলো ভালো হবে না এবং চিকিৎসা ব্যয় হতেই থাকবে, তাকে বারবার নিয়মিত চিকিৎসকের সংস্পর্শে থাকতেই হবে। কিন্তু এখন এই ইন্টারভেনশনাল রিউমাটোলজিটা, যেটা আমরা বলছি যে রিজেনারেটিভ মেডিসিনের প্রয়োগের মাধ্যমে পার্শ্বক্রিয়া মুক্তভাবে এবং কোনো ধরনের কাটা ছেঁড়া বা সার্জারি ছাড়াই এটা করার সুযোগ থাকবার কারণে রোগীরা কিন্তু একদম পূর্ণ সুস্থতা অর্জন করতে পারছে। তুলনামূলক কম খরচে বাত রোগের নতুন এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ। কোনো প্রকার সার্জারি ছাড়াই রিজেনারেটিভ চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে বাতের ব্যথা থেকে মুক্তি মিলবে রোগীদের, এমনটাই দাবি চিকিৎসকদের। হুমায়রা সিদ্দিকা, ৭১, ঢাকা।